যে মাদ্রাসা মসজিদ খানকা এই সমস্ত কাজ দেখে এদের ভয়ে পেরেশান হয়ে যাচ্ছে। কেন দেখছে এই কেরালা মডেল মক্তবের যদি ছোট ছোট ছাত্রদের আমাদের পাশে বসিয়ে দেয়, ওরা ভাবছে যদি বসিয়ে দেয় তাহলে আমাদের এই কানে হাত দিয়ে ওয়াজ করা বা কথা বলাটা, যে কেরালা মাদ্রাসা কেরালা মডেলের এই ছোট ছোট বাচ্চারাই কিন্তু এদের কথা বলা বন্ধ করে দেবে। যে তারা দেখেছে সোশ্যাল মিডিয়ায়, তারা মাঝে মধ্যে দেখে কেরালা মডেল বলে, হ্যাঁ, আর মক্তবের ছাত্রদের বক্তব্য যে আপনারা গ্রামের ভাই, গ্রামের চাচা, মা বোন, আপনারা আপনাদের ছেলেদের শিক্ষা দিচ্ছেন, নিশ্চয়ই আপনারাও জানেন তারা কতটা আগাচ্ছে, তাই তো নাকি? তারা কতটা শিক্ষায় শিক্ষিত হচ্ছে আপনারাও জানেন। যাক, আল্লাহ আপনাদের এই মক্তব কেরালা মডেলকে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে আমরা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে দাঁড়িয়েছি, একটু সালাম পড়ব। যদি কেউ সালাম পড়তে যদি না ওঠে, আমি পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী কিন্তু বলবো না, তার কোমরে লাথি মেরে ফেলে দেবো। বুঝতে পারছেন না? আছে না? না এরমও পীরজাদা আছে না? নাই? যে দাদা হুজুরের যে আপনার ওসিয়াতনামার বাইরে এই কথাটা, এবং তিনি কিন্তু ওসিয়াতনামার ভেতরে নাই, দাদা হুজুরের ওসিয়াতনামার বাইরে এই কথা বলেছে। দাদা হুজুরের গণ্ডির ভেতরে কিন্তু এই পীরজাদা নাই। কেন? দাদা হুজুর বলছে, বাবা কেউ যদি কিয়াম সালাম পড়তে ওঠে, বাবা তাকে তোমরা টেনে বসাবে না, আর যদি কেউ বসে থাকে তাকে তোমরা টেনে তুলবে না। কত সুন্দর, কোনো বাড়াবাড়ি নাই। আর এরাই কিন্তু মুসলমানদের মধ্যে, এরাই কিন্তু দ্বন্দ্ব আপনার বিবাদ লাগিয়ে রেখেছে সারা জীবন, যাতে লেগে থাকে মুসলমান এক যাতে না হতে না পারে। যে যে যদি আপনার অন্য মতপথের মানুষকে যদি বলা হয় কোমরে লাথি মেরে ফেলে দেওয়া হবে, বলেন ওই মতপথের মানুষটা জীবনে মিল মহব্বতে কাজ করার তার চিন্তা ভাবনা থাকবে কি? থাকবে না, তাই তো নাকি? যে ফুরফুরার পীরজাদার ভাষা এরকম হতে পারে না, যে এটা তো একটা মুস্তাহাসাম জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই, পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই, তাই তো নাকি? আপনি যদি বলেন গোনা হবে, তাহলে আপনাকে ফরজ বলে প্রমাণ করতে হবে। কি বলে? ফরজ বলে প্রমাণ করতে হবে। তাই কিয়াম সালাম পড়া হলো হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। দাদা হুজুর বলছেন মুস্তাহাসাম জায়েজ, দাদা হুজুর বাড়াবাড়ি করেনে, পাঁচ হুজুর করেনে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর করেনে, আল্লাহর ওলিরা করে না, দাদা পীরের খলিফারা করেনে, পাঁচ হুজুর করেনে, আমার মুরব্বী চাচারাও বাড়াবাড়ি করেনে। বর্তমান সময় কিছু দৌড়ে হাগে, কারা ফচকে মুরগি দৌড়ে হাগে না, দেখবেন দৌড়ে হাগে ফচকে মুরগি, কিছু ফচকে পীরজাদা, এরা আবার এটাকে নিয়ে বাড়াবাড়ি করছে যাতে মুসলমান এক হতে না পারে। এদের সব সময় ভাগ করে রেখে দাও, এদের চিন্তা ভাবনা আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা জায়গায় কেউ দেখাতে যদি পারে যে আমি তাহলে তার পক্ষে আমি বক্তব্য দেবো, কি আপনার দাদা হুজুর কোনো জায়গায় বলেছে যে কোমরে লাথি মেরে ফেলে দাও? পাঁচ হুজুর কোনো জায়গায় বলেছে? বলে রে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলে রে যে বলা তো দূরের কথা, ভাবাও যাবে না, তিনারা বলবে, ঠিক না ভুল? আল্লাহ হেফাজত করে, এদের থেকে সাবধান থাকবে। যে এরা হচ্ছে দাদা হুজুরের কঠিন দুশ্মন বলে আমি মনে করি। এরাই হচ্ছে কঠিন দুশ্মন। দাদা পীরের সিলসিলার বেশি ক্ষতি এরাই করছে। বক্তব্য দিতে দিতে বলে দিল অমুক ওলামা হযরতদের জানাজার নামাজ পড়া হারাম, আর তাদের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরও জানাজার নামাজ পড়া হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে ওই ব্যক্তি, ওই পীরজাদার ঈমান নাই, ঈমানটাকে ধ্বংস করে দিয়েছে। তার কারণ আপনাদের দাঁড় করিয়ে কষ্ট দেবো না, খুব ছোট্ট করে বলছি। সেটা হলো কি, ফতোয়া নিলে আপনারা পাবেন, যদি কোনো ব্যক্তি যদি হালালকে হারাম বলে, অর্থাৎ জায়েজকে না জায়েজ যদি বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, এটা হচ্ছে একটা ফতোয়া। যে আবার যদি কোনো ব্যক্তি যদি হারামকে হালাল বলে, ফতোয়া হলো তার ঈমান থাকবে না। তাহলে হারামকে হালাল বললে ঈমান থাকে না, আবার হালালকে হারাম বললে তার ঈমান থাকে না। এটা হচ্ছে ফতোয়া। যে এবার আপনারা ধরে নেন যে যে সমস্ত ওলামা হযরতদের কথা বলেছে, যে যে
সমস্ত ওলামা হযরতদের সাথে যারা সম্পর্ক রাখে, যাদের কথা বলেছে, এবার আপনারা একটু চিন্তা করলে নিশ্চয়ই আপনারা এই উত্তর পাবেন। ওই পীরজাদা কথাটা বলার কারণে ওই পীরজাদার ঈমানটা আছে কিনা আপনারা উত্তর পেয়ে যাবেন। ঠিক না ভুল? যে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে একটু নবীর মহব্বত ভালোবাসার জোরে আওয়াজে সাথে একটু আমরা সালাম পড়িয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতিন এ বিদায় ওয়াজাবান শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিব জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে নবী দরসারদার করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম। ইয়া হাবিব নবীজি রাব্বা আবদুল্লাহ, নবীজি রাম্মা আমেনা, নবীজির দুদুমা আহালিমা, আমার নবীজি রওজা আমাদিনা ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাবাতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রব্বে সাল্লাবে কামালিহি কাসবাত যাবে জামালিহি হাসানাত